প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরে নির্বাচন করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। তারপর দেখো তোমাদের রয়েছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। দেখে নাও। তারপর হচ্ছে 3-এর দাগে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। পরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 বাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য কত তা লিখি। ত্রিভুজ ABC, ত্রিভুজের AB এবং AC বাহুর ওপর ADE বিন্দু এমনভাবে অবস্থিত যে DE লম্ব BC এবং AD:BD = 3:1। যদি EA = 3.3 সেমি হয় তাহলে AC এর দৈর্ঘ্য কত। x × y, y × z, z × x হলে শূন্যভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ঘনিষ্ঠ ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। পর হচ্ছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। বছরের প্রথমে প্রদীপবাবু, অনিমা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করি। দীপু, রাবেয়া ও মেঘা 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পর 14,000 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটি সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 6-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 5। 4.5 সেমি, 5.5 সেমি, 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। পর হচ্ছে 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করো। 7-এর দাগে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 3। একটি বহিস্থ ত্রিভুজ ABCD অঙ্কন করছি। বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে PA × PB = PC × PD। পরে একটি বৃত্ত অঙ্কন করি যার ব্যাস AB এবং কেন্দ্র ও বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম যা AB কে N বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে PB² = AB:BN। পরে 4-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরে বক্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তারপর রয়েছে দেখো গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার গ্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। ধরি পাই = 3.4, √130 = 11.4। পর হচ্ছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। A² + B² × AB হলে প্রমাণ করো যে A + B × A - B। A × B, B × C হলে দেখাও যে A³ B³ + B³ C³ + C³ A³ × A B C ব্র্যাকেটের মধ্যে A³ + B³ + C³
ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 10-এ পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানের ভিডিও কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে।